নতুন করে হামলা হলেই পারমাণবিক বোমা তৈরির হুমকি ইরানের। অপরাধীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, থালাপতি বিজয়ের হুঁশিয়ারি। যে কোনো মূল্যে ইরান যুদ্ধে জয়লাভের প্রত্যয় ট্রাম্পের। ইরানের যুদ্ধ বিমান লুকিয়ে রেখেছিল পাকিস্তান, সিবিএস এর প্রতিবেদনে চাঞ্চল্য। ইরান যুদ্ধের জেরে চরম বেকায়দায় ট্রাম্প। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি আফরোজা দিবা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে সরাসরি পারমাণবিক বোমা তৈরি করা হবে বলে হুমকি দিয়েছে ইরান। জানিয়েছে তাদের উপর নতুন করে কোনো আক্রমণ চালানো হলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরেনিয়াম মজুদকে 90% বিশুদ্ধতায় সমৃদ্ধ করা হবে। বর্তমানে দেশটির কাছে প্রায় 11,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এর মধ্যে অন্তত 440 কেজি 60% সমৃদ্ধ, যা 90% সমৃদ্ধ করে পারমাণবিক বোমা তৈরি করা সময়ের ব্যাপার মাত্র। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এবার হামলার পথ বেছে নেয়, তবে এবার সরাসরি পরমাণু বোমা তৈরির পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের সংসদীয় কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের উপর নতুন করে কোনো আক্রমণ চালানো হলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউরেনিয়াম মজুদকে 90% বিশুদ্ধতায় সমৃদ্ধ করার বিষয়টি পার্লামেন্টে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান তিলে প্রায় 11,000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যার মধ্যে অন্তত 440 কেজি রয়েছে 60% বিশুদ্ধতায়। তেহরান বরাবরই তাদের এই কর্মসূচিকে শান্তিপূর্ণ গবেষণার অংশ বলে দাবি করলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই বিপুল পরিমাণ মজুত নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ইরানের এই ভয়ঙ্কর পারমাণবিক অগ্রগতিকে কোনোভাবেই মেনে নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের এই মজুদকে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধূলিকণা আখ্যা দিয়ে একেই তার সামরিক অভিযানের প্রধান কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে ওয়াশিংটন যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখবে। অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি বলেন, যদি কোনো হিন্দু মুসলিমদের উপর অত্যাচার করে তবে তার পরিণতি ভালো হবে না। এই অপরাধের জন্য এমন শাস্তি দেওয়া হবে যা বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিস্তারিত প্রতিবেদনে। অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তিনি বলেন, যদি কোনো হিন্দু মুসলিমদের উপর অত্যাচার করে তবে তার পরিণতি ভালো হবে না। এই অপরাধের জন্য এমন শাস্তি দেওয়া হবে যা বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। নাগরিক অধিকার সবার জন্য সমান এবং এটি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্ষমতা গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তিনি রাজ্য জুড়ে 700-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ জারি করেছেন। এই দোকানগুলো মূলত বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকায় অবস্থিত। বিজয় নির্দেশ দিয়েছেন, কোনো ধর্মীয় স্থান, স্কুল, কলেজ বা জনবহুল বাস স্ট্যান্ডের 50 মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। গেল রোববার 51 বছর বয়সী এই অভিনেতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম বা টিভিকে এবারের নির্বাচনে ডিএমকে এবং এআইএডিএমকে দীর্ঘদিনের দ্বিমুখী আধিপত্য ভেঙে দিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। তবে কংগ্রেস, বামপন্থী এবং মুসলিম লীগের মতো বিভিন্ন পক্ষের সমর্থন নিয়ে বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবার একটি জোট সরকার গঠিত হয়েছে। ক্ষমতা লাভের পর থেকে তিনি সামাজিক সংস্কারের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, যার অংশ হিসেবে ইতোমধ্যেই বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন এই সুপারস্টার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয় জনকল্যাণমূলক বেশ কিছু কাজের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন অন্যতম। এছাড়া জেলাগুলোতে মাদক বিরোধী বিশেষ ইউনিট গড়ার পরিকল্পনাও গ্রহণ করেছেন এই সুপারস্টার। শুধু তাই নয়, ডিএমকে আমলের অর্থনীতি নিয়ে বিজয় শ্বেতপত্র প্রকাশের যে ঘোষণা দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।
যে কোনো মূল্যে ইরান যুদ্ধে জয়লাভের প্রত্যয় ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা সহায়তার কোনো প্রয়োজন নেই। আসন্ন চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও এ বিষয়ে কোনো সাহায্য চাইবে না ওয়াশিংটন। চলমান সংকটে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। শান্তিপূর্ণ উপায়ে হোক কিংবা অন্য যে কোনো পথে ইরান সংকটে শেষ পর্যন্ত জয় আমেরিকারই হবে, ঠিক এমন চরম আত্মবিশ্বাসী সুরেই তেহরানের বিরুদ্ধে নিজেদের বিজয়ের হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা বা সহায়তার বিন্দুমাত্র প্রয়োজন নেই ওয়াশিংটনের। এমনকি আসন্ন চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও এ বিষয়ে কোনো সাহায্য চাইবেন না বলে একেবারে স্পষ্ট করে দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে চীনে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে ইরান ইস্যুতে বেজিং এর কোনো হস্তক্ষেপ বা সহায়তা তিনি কামনা করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানের বিরুদ্ধে এই স্নায়ুযুদ্ধে অন্য কোনো দেশের সাহায্যের তোয়াক্কা করে না যুক্তরাষ্ট্র। নিজেদের শক্তির উপর পূর্ণ আস্থা রেখেই যে কোনো উপায়ে এই সংকট থেকে বিজয়ী হয়ে ফেরার ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের একটি সামরিক বিমানকে হামলা থেকে বাঁচাতে নিজেদের ঘাঁটিতে জায়গা দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের সামরিক বিমান পার্কিং এর জন্য নিয়ে আসে ইরান। এছাড়া আরেক প্রতিবেশী আফগানিস্তানেও কিছু বেসামরিক বিমান নিয়ে যায় দেশটি। এতে করে ইসরায়েল ও মার্কিনী হামলা থেকে রক্ষা পায় ইরানি বিমান। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানের সঙ্গ দিতে শুরু করে পাকিস্তান। তেহরানের একটি সামরিক বিমানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে বাঁচাতে নিজেদের ঘাঁটিতে জায়গা দেয় দেশটি। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে নিজেদের সামরিক বিমান পার্কিং এর জন্য নিয়ে আসে ইরান। এছাড়া আরেক প্রতিবেশী আফগানিস্তানেও কিছু বেসামরিক বিমান নিয়ে যায় দেশটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম পাকিস্তানের নূর খান ঘাঁটিতে নিয়ে আসে। এতে করে এগুলো ইসরায়েলি ও মার্কিনী হামলা থেকে রক্ষা পায়। পাকিস্তান যখন ইরানকে তাদের সামরিক বিমান রাখার সুযোগ দেয়, ঠিক একই সময় যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতারও প্রস্তাব দেয়। ইরান পাকিস্তানের যেসব বিমান পাঠিয়েছিল এর মধ্যে RC-130 এবং লকহিডের তৈরি C-130 বিমানও ছিল। তবে পাকিস্তান পুরো বিষয়টি অস্বীকার করেছে। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। যদি সেখানে অনেক বেশি বিমান পার্ক করা থাকতো তাহলে এগুলো সবার নজরে আসতো। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য 6টি স্থল রুট খুলে দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় একটি অর্ডার জারি করে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এতে তৃতীয় দেশ থেকে আসা পণ্য পাকিস্তানের মধ্য দিয়ে সড়ক পথে ইরানে পাঠানোর সুযোগ তৈরি হয়। 6টি রুট পাকিস্তানের প্রধান বন্দরগুলো যেমন করাচি, পোর্ট কাসিম ও গোয়াদরকে ইরানের গাবদ ও তাফতান সীমান্তের সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এই রুটগুলো বেলুচিস্তানের তুর্বত, পাঞ্জুগুর, খুচদার, কোয়েটা ও দালবান্দিনের মধ্য দিয়ে গেছে। সবচেয়ে ছোট রুটটি হলো গোয়াদর গাবদ করিডোর, যেখানে ইরানের সীমান্তে পৌঁছতে মাত্র 2 থেকে 3 ঘন্টা লাগবে। করাচি থেকে ইরান সীমান্তে পৌঁছতে সাধারণত 16 থেকে 18 ঘন্টা লাগে। কিন্তু গোয়াদর গাবদ রুটে পরিবহন খরচ করাচির তুলনায় 35 থেকে 55% কম। এছাড়া যুদ্ধ শুরুর পর পাকিস্তান ইরানের প্রতি বেশ আন্তরিক ছিল। ওই সময় শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রিয় ভাই বলে সম্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি ও রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে প্রচণ্ড চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমানে প্রচুর পরিমাণ তেলবাহী জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে, কিন্তু যুদ্ধের কারণে সেগুলো বন্দরে আটকে আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের দাম স্বাভাবিক হয়ে যাবে। বিস্তারিত প্রতিবেদনে।
ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধি ও রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে তেলবাহী জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে, কিন্তু যুদ্ধের কারণে সেগুলো বন্দরে আটকে আছে। তিনি আরও বলেন, শত শত তেলবাহী জাহাজ বর্তমানে বোঝাই অবস্থায় বের হওয়ার অপেক্ষায় আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের জোয়ার বইবে, ফলে তেলের দাম যেমন কমবে তেমনই মুদ্রাস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। মূলত ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে অস্থিরতা তৈরির ফলে শুধু বিশ্ব অর্থনীতিতে নয়, খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছে ট্রাম্প। সমালোচকদের মতে এই যুদ্ধের কারণেই বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।